আপনার সারাদিনে কত ফুচকা লাগে? মানে ধরুন এই এক বেলা তো মনে হয় ব্যবসা নাকি? হ্যাঁ। কত ফুচকা লাগে আপনার? 1500। 1500 লেগে যায়। তোমাদের যে পাড়ায় বা তোমাদের জায়গায় এক পিস ফুচকার দাম কত কমেন্ট করে জানিও, আর এখানে কত করে দাম সেটা আমি জানাবো। আর আগে নিয়ে নিয়েছি ডিব্বা ভর্তি শুকনো ফুচকা পূজা ফুচকা সেন্টার থেকে। আজকে খাবো মাটন ফুচকা। কি খাচ্ছ এটা? আমরা বিলিতি আমরা এসেছি কথা বলো তো, এটা চেনা চেনা লাগছে না মন্দিরটা? মন্দিরটা হ্যাঁ চেনা, কিন্তু আমি নামটা ভুলে গেছি। কি জানো মন্দিরটার নাম? রানী রাসমণি আশ্রম ও মন্দির এটা। রানী রাসমণি। হ্যাঁ, আর জায়গাটা কোথাও বলো তো? কাজরাপাড়া না, হালিশহর সৈয়দপল্লী পাড়া। এটাকে আলাদা নাম আছে ফুচকা গ্রাম। তা ফুচকা গ্রামে এসে কি খাচ্ছ এটা? আমরা আমরা কেন, তো ফুচকা খাবো না? ফুচকাও খাবো। এই যে মন্দিরটা আছে না, এই মন্দিরটা হলো কি রানী রাসমণি আশ্রম যে মন্দির, এখানে এটা সৈয়দপল্লী গ্রামে। আর এদিকটা হলো কি আমাদের হুগলি নদী বা গঙ্গা নদী। এটা একটা সুন্দর সময় কাটানোর জায়গা, যারা ফুচকা খেতে আসেন এখানে বসতে পারেন। তবে রিয়েলি বলছি আমি আজকে ফুচকাটা টেস্ট করবই, তোমরা সাথে থেকো। এই যে তোমরা দেখাই যে সৈয়দপল্লী প্রগতি সংঘ, এটা হলো ফুচকা পাড়ার একটা জায়গা, যেটা হলো কি এইখান থেকে গেলে মন্দির চত্বর যাওয়া যায়। আর আমি খাচ্ছি এই দিদির কাছে ফুচকা। আমাদের ওখানে 10 টাকায় ম্যাক্সিমাম 6টা, কেউ দেয় 5টা, আর এখানে 10 টাকায় 10টা, মেলাতে 4টে আর মেলায় 4টে। আর এখানে ফুচকা পাড়া এসে 10 টাকায় 10টা, তার জন্য গাড়ির তেলটা খরচা করেছি, সেটা তো বলতেই হবে। ফুচকা পাড়া এসে প্রথম ফুচকা খাচ্ছি আজকে। জল ফুচকা। জল ফুচকা পেঁয়াজ দেবো? না না আমি বলছি আজকে পেঁয়াজ দিই, যে বলে তাকে দিই। ও আচ্ছা, না বললে দিই না। প্রাথমিকভাবে সৈয়দপল্লী গ্রামে ফুচকা খেলাম 10 টাকায় 10টা, প্রথম শুরু করলাম 10 টাকায় 10টা। তো এইখানে পেছনে দিদির কাছে খেলাম, আর বাইকটা ওইখানে রাখলাম, দিদি বললো রাখতে অসুবিধা নেই। হ্যাঁ, যেটা আমি ভালো ব্যবহার পেলাম। এবার কিছু ফুচকা খাবো, বিভিন্ন আইটেম ফুচকা আছে। সামনে একটা ফুচকা স্টল আছে, টিয়াসা ফুচকা স্টল। এখানে খাবে কিছু নাকি? চলো দেখা যাক এখানে কি ফুচকা আছে। দিদি চিকেন ফুচকা কত করে? জুতো খুলতে হবে? চিকেন ফুচকা আছে রেডি আছে এখন? চিকেন ফুচকা কত করে? 50 টাকা 50 টাকা ক পিস? 6 পিস। 6 পিস দিন। তবে আপনাদের চিকেন ফুচকা খেয়ে দেখি ফুচকা গ্রামে। আপনার সারাদিনে কত ফুচকা লাগে? মানে ধরুন এই এক বেলা তো মনে হয় ব্যবসা নাকি? হ্যাঁ। কত ফুচকা লাগে আপনার? 1500। 1500 লেগে যায়, মানে একবেলা বিজনেসে 1500, বিশাল বিজনেস। কারণ পুরো এটা কতগুলো বাড়ি মোটামুটি বিএসএ যুক্ত? মানে প্রত্যেকটা বাড়িতে মোটামুটি ফুচকা নিয়ে যুক্ত আছে। হ্যাঁ, তবে এখানে দোকান আছে প্রায় 15-20। 15 বাকি সবাই কি মেলায় বা অন্য জায়গায় চলে যায় না? তারপরে পাইকারি দেয়। ভেতরে যত বাড়ি আছে সব পাইকারি। আর ফুচকা তৈরি কখন হয়? সকাল। সকালের দিকে, যা বিকালে যা সেল। এবার দিদি এখানে আলু মাখা শুরু করে দিয়েছে। আজকে কটা থেকে এখানে মার্কেট শুরু হয়? 5টার পর থেকে। আর শীতকালে? শীতকালে 2-2:30। 2-2:30 মানে যত তাড়াতাড়ি দোকান খুলে পারি তখন। একদম। চলো এখানে দিদি ফুচকার আলু একদম রেডি করছে। এক চেঙ্গাড়ি বলে না, ডিএসকি বলে, এক ডিএসকি আলু সঙ্গে বিট নুন। আজকে দ্বিতীয় ফুচকাটা যেটা হলো কি চিকেন ফুচকা। আলু কি সবগুলোতে মেনটেন দিতে হয়? আচ্ছা, 6 পিস তাই তো? এই চিকেন ফুচকা দেওয়া আছে শসা, বাদাম, সঙ্গে ঝুরি ভাজা। বাহ, এইবার যাচ্ছে কষা চিকেন। বা চিকেন পিসগুলো তো মোটামুটি বড়ই আছে। কি মার থেকে বড় না এগুলো? চাটনি, এটা কি চাটনি? তেঁতুলের চাটনি তাই তো? লোভ লাগলে আমার কিছু করার নেই, এসে খেতে হবে এখানে। চিকেন ফুচকা কোনটা খাবো? এতগুলো দিয়েছে, যেটা দূরে আছে এটাই ফার্স্ট। নাম করে দিয়ে
এখানে না এলে এই স্বাদের ভাগ পাওয়া যায় না। অনেকদিন থেকে আসবো ভাবছিলাম। এখানে টিয়াসা ফুচকা ডল থেকে ফুচকা খেলাম, চিকেন ফুচকা 50 টাকা 6 পিস। আর মেন কথা বলে দিই, কাঁচাপাড়া থেকে আসতে গেলে টোটো করে এলে ওই প্রায় 25 থেকে 30 টাকা হয়তো ডাইরেক্ট নিয়ে নেবে। আর যদি মানে ভায়া আসতে চাও বাগমোড়, কাঁচরাপাড়া থেকে বাগমোড় অটো করে, অটো থেকে আবার টোটো করে এখানে হয়তো আর কম নেবে। এটা এক্স্যাক্টলি বলতে পারলো না, কম বেশি আছে। এবার কি টেস্ট করবি, মাছ আছে সঙ্গে, চিকেন আছে, এই চিকেন খেলাম, মাটন আছে, আরও কিছু আছে সেগুলো টেস্ট করবো। এখানে চলো, এখানে চকলেট খাবে নাকি? চলো দেখেন মার্কেটটা কতক্ষণ চলে। 9:30 10টা, গরম পড়লে 11টা 12টা। চলো এখানে দাদার দোকানে চেষ্টা করি খাওয়ার আইসক্রিম ফুচকা। বিভিন্ন তো আইটেমের ফুচকা আছে। খাওয়া হলো জল ফুচকা, চিকেন ফুচকা, এবার খাবো আইসক্রিম ফুচকা। কী ফুচকা এটা? আইসক্রিম ফুচকা না, ওপরে চকলেটের সিরাপ দেওয়া আছে। কেমন লাগছে? হ্যাঁ ঠান্ডা ঠান্ডা, গলা ব্যথা হয়ে যাবে। আইসক্রিম ফুচকা ঠান্ডা, আইসক্রিম দিয়ে ওপরে ওই চকলেটের এই সিরাপ দেওয়া আছে, ঝুড়ি ভাজা এই সব দিয়ে করা। আর কি আছে? আলু দিয়েছে এতে? আলু দেয়নি এতে, কেউ বুঝতে পারলে না। দাও দেখি। আইসক্রিম আর বাদাম আছে। এই হচ্ছে আইসক্রিমের ফুচকা স্টেকচার। চলো আমি দেখাই এই ফুচকা গ্রামটা কতটা জায়গা জুড়ে আছে। উনি তো বললেন এই 15-20 ঘর, হতে পারে এরকম, যা মনে হচ্ছে 15-20 ঘর। ওই ওখানে সাঁকর কাছ থেকে চলে এলাম প্রায় হেঁটে হেঁটে 200 মিটার, আর একটু এগিয়ে যাবো, ওই পর্যন্ত দেখবো, ওখান থেকে আবার ব্যাক করব। আর কী কী দোকান আছে, কী ফুচকা খাওয়া যায়। আজকে হচ্ছে আমার এই ভিডিওর হচ্ছে মেন বৈশিষ্ট্য, কী ফুচকা, কী দাম, কীরকম টেস্ট। আমি গত বছর যে এসেছিলাম, গত বছর ফুচকা গেছিলাম, এই যে সামনে স্টল দেখা যাচ্ছে এই কারেন্টের পোলটার পাশে, ওটা এখনও খোলেনি, ওখান থেকে শুরু করেছিলাম। বাট এবার শুরু করলাম একদম ওই ধার থেকে। গত বছর এখানে খেয়েছিলাম মটন ফুচকা, এবছর খাবো চিংড়ি ফুচকা। আচ্ছা কী কারণে বন্ধ? এই বিল্ডিং কাজের জন্য নাকি? ও সেই কপিস 6 পিস বললেন না? এটা 8টা চিংড়িও 8টা, 8 পিস চিংড়ি ফুচকা মাত্র 6 টাকা, এই 50 টাকায়, মাত্র 50 টাকায়। আমার দোকানে তো পাই না, কি করবো, এখানেই খেয়ে যাই। এই যে আমার কি চিংড়ি ফুচকা অলরেডি রেডি। নাও 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 নাও। আর আগে নিয়ে নিয়েছি ডিব্বা ভর্তি শুকনো ফুচকা, বাড়ি গিয়ে আলু দিয়ে ডেকে ডেকে খাবো। এই দিদি এখানে ফুচকা স্টল দিয়ে খাবো চিংড়ি ফুচকা, 8 পিস। কেটে ধরবে তো, কি জানি বাবা। আলু, চিংড়ি, পেঁয়াজ, বাদাম, মোস্ট বিউটিফুল। কিন্তু আমি ইচ্ছা হয়েছিল মটন খাওয়ার জন্য এখানে। এখন একটু ব্যথা কিনা কম আছে, ওই জন্য যাচ্ছে না, যেটা সত্যি কথা। কারণ ওই বাসি করে খাইয়ে কোনো লাভ নেই। বিভিন্ন ফুচকা খেতে গেলে আসতেই হবে। ওই বাড়ির পাশে বাজারে গিয়ে 10 টাকা আলু ফুচকা নিয়ে আসতে দেবে, দেখবেন তার কোনো গ্যারান্টি নেই। এখানে সব কিছু অ্যাভেলেবেল। তারপরে চলে এলাম পূজা ফুচকা সেন্টারে মটন ফুচকা খেতে, 6 পিস 80 টাকা। পূজা ফুচকা সেন্টার থেকে আজকে খাবো মটন ফুচকা, 6 পিস মটন ফুচকার দাম মাত্র 80 টাকা। কী কী আছে? আলু আছে, মটন আছে, মটন এই কিউব সাইজ, উপরে পেঁয়াজ টপিং, বাদাম দেওয়া আছে, ওই ঝুড়ি ভাজা দেওয়া আছে, আর কি ধনেপাতা দিয়ে। দেখি টেস্টটা কীরকম আছে, দেখি তো লোভ লাগছে, খাবো কি জানি। চলো লেটস ট্রাই মটন ফুচকা।
मटन फुचका खाने जा रहे हैं। मटन साइजটা কিন্তু দারুণ তবে যেটা বুঝলাম মটনের সাইজটা দারুণ একটা সাইজ খুব সুন্দর খেতে মানে আমি বলবো না যে ভালো নয় ভালো কিন্তু সত্যি ভালো খেতে আর একটু ট্রাই করি ফুচকা গ্রামে এসে বহু রকম ফুচকা খেলাম মটন ফুচকাটাই পূজা ফুচকা সেন্টার থেকে খেলাম 6 পিস 80 টাকা বেশ সুন্দর খেতে লাগলো পেট মোটামুটি ভর্তি আর চেষ্টা করব আর একটা খাবার মাছের লোটে মাছ বা এইসব কোনো মাছের যেগুলো হয় না তো এইসব মাছের একটা চেষ্টা করবো ফুচকা কার কাছে পাই কীরকম টেস্ট মেনলি তো এখানে এলে মোটামুটি রাতের ডিনারটা হয়ে যাবে খুব সাধারণভাবেই বলা যায় আবার ঘুরে ঘুরে চলে আসলাম দাদার দোকানে লোটে মাছ ফুচকা খাওয়া বলে 4-5 রকম হয়ে গেছে এটাই মনে হয় লাস্ট কারণ পেট বলছে আর সাই দিচ্ছে না লোটে মাছটা ইচ্ছা করছিল এই দাদার কাছে টেস্ট করবো চল লোটে মাছটা খাই লোটে মাছ ফুচকা দাদা ক পিস দাম কি আছে এটা লোটে মাছ 50 টাকা 6 পিস 50 টাকায় 6 পিস লোটে মাছ ফুচকা আজকে ফাইনাল যে টেস্টটা করবো ফাইনাল যে ফুচকাটা খাবো সেটা লোটে মাছ ফুচকা এই দাদার দোকানে আইসক্রিম ফুচকা খেলাম ঘুরে গাড়ি এসে এখান থেকে আরো খেয়ে লাস্টে লোটে মাছ ফুচকা খাবো এই 6 পিসের দাম মাত্র 50 টাকা ভিতরের যে পুরটা করে স্টাফিংটা স্টাফিংটা ওই যে মটন বা চিকেন এসব খেলাম সিঙ্গেল পিস আলু দিয়ে আছে কিন্তু মাথা নয় লোটে মাছটা কিন্তু অ্যাকচুয়ালি স্লাইস করে মাথা এর টেস্টটা ঠিক বড় চিংড়ি করলে যে গ্রেভিটা হয় না ঠিক সেই রকম একটু টাইপের বাট দারুণ খেতে চলো ফুচকাটা খেয়ে নিই বাকি কথা বাড়ি যাওয়ার সময় ফুচকা গ্রামে এসে আপাতত সন্ধ্যা হয়ে গেছে ফুচকা খেতে খেতে পেটও ভর্তি কী কী খেলাম বলে দিই প্রথমে জল ফুচকা খেয়েছি দিয়ে শুরু করেছি জল ফুচকা এখানে 10 টাকায় 10 পিস তারপরে খেলাম কি চিকেন ফুচকা 6 পিস 50 টাকা নিল তাই তো বাট অন্য কোনো জায়গাতে 8 পিস দিচ্ছিল 50 টাকাতে এই 50 থেকে 8 পিস হ্যাঁ 6 পিস দিলই নি 8 পিস দিচ্ছিল বাট কম বেশি হতে পারে কারোর কাছে তারপরে খেলাম চিংড়ি ফুচকা যেখানে 8 পিস 50 টাকা হ্যাঁ আইসক্রিমও খেয়েছি আইসক্রিম 6 পিস 50 টাকা না 8 পিস 50 টাকা 6 পিস 50 টাকা চিংড়ি 6 পিস 50 টাকা তারপরে খেলাম মাটন 6 পিস 80 টাকা 6 পিস তো 80 টাকা আর চিংড়ি দিয়েছিল ক পিস 8 পিস মানে মোটামুটি এত কিছু মিলিয়ে সব শেষে গেল লোটে মাছের ফুচকা এইটা লাস্টে সুন্দর টেস্টটা দারুণ এই কারণেই যে ঝাল নুন টক একদম পাই টু পাই ছিল তো এখানেই ব্লগটা শেষ করছি তোমরা যারা আসবে বিভিন্ন ফুচকা তো পাবেই তোমরা তো পাবেই এই শহীদপল্লী গ্রাম ফুচকা বানায় পরিচিত হালি শহরের একটা জায়গা বাট কাঁচাপাড়া থেকে আসতে ওই আধ ঘন্টা বা টাইম লাগবে টোটো করে আসতে মাত্র 20 থেকে 25 টাকা ভাড়া নেবে তো এখানেই ব্লগটা শেষ করছি ফুচকা গরম তো দেখা হচ্ছে অন্য কোনো গ্রামে যদি যাই অবশ্যই যাবো সামনে পুজো আসছে পুজো কিছু ব্লগ আসবে তোমরা এসো খেয়ে যেও আমি যেটা খেয়েছি ভালো লেগেছে তোমরা আসবে ভালো মন্দ বিচার করে তোমরা বলো সেটা কিন্তু আমার ভয়েসের উপর ডিপেন্ড করো না হ্যাঁ আমি জায়গাটা বললাম যেন ভালো খেতে এটাই কিন্তু লাস্ট চলো টাটা দেখা হচ্ছে বাই